আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করে পাঠাইলাম কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর আমি রব্বুল আলামিনকে ভয় করা বাদ দিয়া আমি রবের দাসত্ব অনুগত করা বাদ দিয়া কেউ লাত মানাতুজ জহবল সরস্বতী আফরোদী কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গি কেউ বাবার তঙ্গি কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন জঙ্গল হয়ে গেল মানুষ যদিও মানুষ কিন্তু তারা হয় না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালা করার জন্য নবীজি আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাইলাম নাম্বার 1 আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জন্য পাঠাইলাম নাম্বার 2 আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য গাইড বুক হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ কোরআন নামক কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবীজি এই কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা শুনে নাও তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি ভাইজান বহুদিন পর আমি আমার সুর ঝংকার দিয়ে আপনাদেরকে কথাগুলি শুনিয়ে দিয়ে যাই যেটি আপনারা নিয়মিত মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক্স আমার বন্ধুগণ বিভিন্ন যন্ত্রণাদির মাধ্যমে আমি অদমের বয়ানগুলো আপনারা শুনে থাকেন সেই চিরচেনা সুর দিয়ে আমি আপনাদের কথাগুলি বলি রে বন্ধু আরে বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো দুইটা নাম্বার 1 হলো সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করা এ বন্ধু কোন কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন নবীজি বান্দা বান্দী নন নারী মানুষ যেই মানুষ হোক না কেন পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয় আমার কোরআনের ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন বলেন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে আলেম ভাইরা ওলামারা তোলাবারা মুমিনেরা জবাব দিয়ে বলেন সাহস করে ঈমান বাড়ে না কমে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বলেন ঈমান বাড়ে না কমে এ কথা কার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عباد الحفظ قرآن ہوشدر جاگ شادی نست دنیا ہوشدر عباد الحفظ قرآن
गोश दर जागे शादी निस्त दुनिया होश दर खंदाने कुरआन बुअद जिक्र लिसा हर कराई निस्त हस्तो अज मुफलिसा बुलू अव्वल अलिफ बा ता खानी जिक्र अंदर सिकंदर कई तुआनी وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন ওগো নবী ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন এখন তাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় একটু জোরে বলেন তো আল্লাহু আকবার নিজে বলেন ডান বাম লক্ষ্য করেন কেডা আল্লাহু আকবার কয় না যে বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত কোনো ঝামেলা আছে এইজন্য আল্লাহু আকবার কইবে আছে না জোরে কোন আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার এটা কি হুজুরদের বানানো স্লোগান ব্যক্তি কেন্দ্রিক স্লোগান আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার কোরআনে আছে না নাই ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر بحر दिन व बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम बहर दिन व बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम अल्लाह अल्लाह क्या मुबारक नम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का मुजाहिदों का और आशिकों का कम है या अय्युहल मुद्दत्थिर कुम फअंदिर व रब्बका फकब्बिर আল্লাহ কখনো তার হাবিবকে আদর করে ডাক দিয়ে কইছে ও চাদর ওয়ালা ও কম্বল ওয়ালা আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন তাকবীর দেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলছেন সেখানে আমরা আল্লাহু আকবার বলবো কি বলবো না জোরে এখন বলবো কি বলবো না আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা জোরে এখন কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআনে আছে না নাই জোরে এখন আছে না নাই আল্লাহ নিজেই বলছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আর আপনাদের টাঙ্গাইলে নাই আমগুর শরীয়তপুর ফরিদপুরে আছে ওরে বাহু রে বাহু আল্লাহর নাম খুঁজা হয় না এই জন্য দেখুন আবুল তাবুল কয় তুমি মাদের ডাঙ্গা মাঙ্গা চিঙ্গি ডাঙ্গা ভাঙু ডাং গাজু ডাঙ্গা গাঙ্গু ডাং সুন্দর নাম খুঁজা হয় না এই জন্য আবুল তাবুল কয় কথা কয় না আরো আসতে কন দৌড়ে লুয়ে দিব হক কথা কইতে কি ডরেন নাকি কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব আছে না হ্যাঁ জিকির করবেন সুন্দর করে জিকির করেন তাই না আল্লাহ নিজেই কইছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো এ কথাটা কার আমার ভাইরা বলেন তো দেখি আমরা বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড় হ্যাঁ ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ বলেন আমার জিকির বড় আল্লাহর জিকির কেমন বড় আমার ভাইরা আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার আমি আল্লাহর সাথে সাথে বলি বান্দা তুমি বলছো আমি বড় আমি বলে দিলাম বান্দা তুমিও বড় বান্দা যখন ফের আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড় বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা তোর দাদা দাদিও বড়
বান্দা তখন আবার কয় আল্লাহু আকবার। আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা তখন আবার কয় আল্লাহু আকবার। আল্লাহ কয় এই বান্দা, এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মোহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর জবানটা তো আমি দিছি। আচ্ছা কোন সে এই জবানটা কেরা দিছে? এই জবানটা কে দিছে? ও লিসানাহু ওয়া শাফাতাইন, এই লিসান কে দিছে? এই যে দেহি, সুন্দর দেহি, চোখ, চোখ দিয়ে দেহি, এই চোখটা দিছে কারা? আলাম নাজআল লাহু আইনাইন, এই যে সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা খামিরা, এই যে বাক্সটা এত সুন্দর করে কে বানাইছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন ভালো লাগে না? কথা কয় না। আপনি কাবায় গেলে, মক্কা মদিনায় গেলে খালি তেলাওয়াত শুনবারই মন চায়। এই লিগে প্রতি ওয়াক্তের 1 ঘন্টা আগে যে বই থাকি হুজুররা তেলাওয়াত করব, বিশেষ করে মাগরিব, এশা, ফজর, আসর নামাজের পরে যাই, ফজর নামাজ পড়া তারপরে ইনশাল্লাহ আসি, গল্প গুজব করি। কারণ আলেম ওই মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামদের তেলাওয়াত বহুত মজা লাগে, যেমনি বলুক। আর যদি মনে করেন আমাদের প্রাণের ওস্তাদ শেখ আব্দুর রহমান সুদাইসি যদি পাইয়া যায়, তাহলে এক্সট্রা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। আল্লাহ মিলাইছো, আল্লাহ যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে খালি বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কলিজাটা ছিঁড়া জায়গা। হ্যাঁ, কোরআন যেমনি পড়েন এমনি মজা, কারণ কোরআন কার বাণী? আবার বলেন কার বাণী? আল্লাহর বাণী। পৃথিবীতে যত রাষ্ট্রেই, যে রাষ্ট্রেই কোরআনকে অবমাননা করা হচ্ছে, আমার ভাইরা আমরা বলতে চাই তারাই কোরআনকে অবমাননা করে যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন। আর ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন দ্বারা তাদের এই আক্রমণে আক্রান্ত মুসলিম বিশ্বের লোক, আমরা বলতে চাই সুইডেন কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, ভারত কেন, পৃথিবীর যেখানেই কোরআনকে অপমান করা হবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব, প্রয়োজন বোধে জীবন দিতে রাজি থাকবো, আল্লাহর কালামকে অপমান করতে দেব না। তো বলতেছিলাম এই সুন্দর সুরত দিছে কে? লম্বা করতে চাই না, ওয়াজ করবার চাইছি, একটা আইয়া পড়ছে আরেকটা, বুঝছেন না? কষ্ট হইতেছে আপনাকে, বিরক্ত হইতেছেন আপনারা। আর দুঃখের বিষয় হলো বিচার দিব কার কাছে? একটু যে প্রতিবাদ করবো, প্রতিবাদ করার আগে দেখবেন হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করবেন, বেশি লোক একসাথে সমাগম করবেন না, এই করবেন না, ফলনা করবেন না, দফা করবেন না। মানে এমন একটা পরিস্থিতি এসে গেছে বাবু, বিচার কার কাছে দিবেন? যার কাছে বিচার দিবেন ওটা আরো বড় শয়তান, ঠিক না? ওটা আরো বড় শয়তান। ওই যে পড়ছিলাম, আবার বড়দের মুখ থেকে শুনছিলাম, আমের বাগান আম চুরি করে উঠছে এক গাদা, ব্যাগ নিয়ে উঠছে। তো বাড়িওয়ালা আমের বাগানে মানে টের ব্যাগ, ব্যাগ নিয়ে উঠছিস কে আমার বাগান? না, তোর বাপের কাছে লয়ে যাই। এমনি সেরা নামে আর ডাক দেবে কাহা, আমার আব্বার কাছে বিচার দিবে। আমি তো ব্যাগ নিয়ে উঠছি, ওই তো ওই গেছে আব্বাই বস্তা নিয়ে উঠছে। আপনি কার কাছে বিচার দিবেন? এইটা আরো ইহুদিদের বড় দালাল, ঠিক না? এইটা আরো ইহুদিদের বড় দালাল। মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল, লাল কুকুরের পাল। মুসলমানরা এখন লাল কুত্তার পালেরা এমন ভাবে ধাক্কাইতেছে, খাইতেছে, এখন আর মুসলমান নাই। কোনটা মুসলমান কোনটা হিন্দু বোঝাই যায় না। কথা কম ঠিক কিনা?
তবে তারা যেমনটি হোক, আমরা আমাদের রাসূলের রিসালাতকে টিকিয়ে রাখার জন্য, সুন্নতে নববীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আহলে দেওবন্দিয়াত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে যদি আপনি খালিসভাবে ভয় করেন, তাহলে নগদে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বেশি দূরে যাওয়া লাগবে না। আপনারা নাম শুনছেন কেরামতুল জোনপুরি রহমতুল্লাহ আলাইহি, কথা কাটা নাম শুনছেন না? কেরামতুল জোনপুরি নাম শুনছেন? রংপুরে সাহিত্য আছে কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম কেরামত আলী জোনপুরি। কেরামতটা কি? 1 মিনিটে কয়ে দিই। কমো কথা কয় না? কমো বাগান? আবার একটু তাকবীর দেওয়া লাগবে যে লিল্লাহি তাকবীর।